আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে, এমন শঙ্কা বিএনপি নেতাদের। আর এনসিপির অভিযোগ, জাতীয় পার্টির খোলসে নির্বাচনী রাজনীতিতে ঢুকতে চাইছে আওয়ামী লীগ। এসব থামাতে দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক জামায়াতের। রাজপথের সব শক্তি ঐক্যবদ্ধ থাকায় ২৪-এর আন্দোলনে পতন হয় শেখ হাসিনার ১৬ বছরের শাসনের। নতুন বাংলাদেশের স্বপ্ন বুনন যাত্রায় নির্বাচন ঘিরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে এখন ভাঙনের সুর। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলিত হয় আওয়ামী বিরোধী রাজনীতির সব মত। শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে সবার স্বাক্ষর হলে তা হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার পূর্ণাঙ্গ দলিল। দলটির আরেক নেতা আমির খুসরো বলেন, সংঘর্ষের রাজনীতি না থামালে আবার ফিরবে ফ্যাসিবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। এখনো এনসিপি সহ দুই একটি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি, কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানক সমাধান হবে। তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল। অনুষ্ঠানে এনসিপির অভিযোগ, জাতীয় পার্টির খোলসে নির্বাচনী রাজনীতিতে ঢুকতে চাইছে আওয়ামী লীগ। এসব থামাতে দেশ গঠনে ঐক্যের ডাক জামায়াত ইসলামীর। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য বিপর্যয় নেমে আসবে। সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। এ সময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন নেতারা। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।